বিএনপি এবং জামায়াত দুটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। শেল্টার দিতে পারে বাংলাদেশে এই মুহূর্তে বড় দুটি রাজনৈতিক দল, একটি বিএনপি এবং অন্যটি জামায়াত। তবে বিএনপি যেন ঠিক পাড়ার গলির কোনো এক পার্টি অফিস, প্রকাশ্যে বিএনপির সমর্থন করে কিন্তু ভোট দিবে শাপলাকলিতে কিংবা ভোট দিবে দাঁড়িপাল্লা। এই বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে কিন্তু বিজয়ী হবে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘটনাটি উল্টো দিকে ছোটা শুরু করছে। দেখবেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, শুনতেও পারেন কিংবা এড়িয়েও যেতে পারেন। পুরোটাই সিদ্ধান্ত আপনার। সাইড টকের আজকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিহার সরকার অঙ্কুর। আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের ব্যাপক পরিবর্তন, ব্যাপক কান ঘেঁষা, যেটিকে বলা যায় সাইডটক চলছে। সেই সাইডটক ঘিরে কখনো বিএনপিকে সর্বোচ্চ শিখরে বসানো হয়, আবার ঠিক পরক্ষণেই বিএনপি যেন ঠিক পাড়ার গলির কোনো এক পার্টি অফিস কিংবা পাড়ার গলির কোনো এক ক্লাবের দল, এমনটি কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বিএনপি কি আসলেই পাড়ার মোড়ের কোনো দল কিংবা পাড়ার মোড়ের কোনো ক্লাব? এমন প্রশ্ন যদি উঠানো যায়, নিতান্তই এক কথায় এক সহজে উত্তর দেয়া যায়, কোনোভাবেই আসলে সেটি গ্রহণযোগ্য নয়। কেননা বাংলাদেশের রাজনীতিতে দুটি মেরুকরণে কিন্তু আমরা সেই লক্ষ্যগুলো করেছি। বিশেষ করে কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপির মহাসচিব যিনি রয়েছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু গণমাধ্যমে বলেছিলেন, আগে শুনতাম বড় দুটি দল বলতে বিএনপি এবং স্বৈরাচারী সরকার কিংবা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারকে বোঝানো হয়, আওয়ামী লীগকে বোঝানো হয়। তবে এই মুহূর্তে বড় দল বলতে আসলে বুঝলাম না। মূলত এখানে একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু খোঁচা দিয়ে কিন্তু জামায়াত ইসলামীকে বোঝানোর চেষ্টা করেছে যে জামায়াত ইসলামী বড় দলের তালিকায় ছিল না, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ইসলামীকে বড় দলের কাতারে নিয়ে আসা হয়েছে এবং এটি স্বাভাবিকভাবে আলোচনায় এসেছে। কেননা বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ যেহেতু হয়েছে আওয়ামী লীগ এবং নিবন্ধন নেই আওয়ামী লীগের, সে কারণে বিএনপির প্যারালালি বিপরীতমুখী বা বিরোধী দল বলতে আসলে কোনো রাজনৈতিক দলের কিন্তু অবস্থান নেই, যদি অভ্যুত্থান প্রেক্ষাপটে আলোচনা করা যায়। কেননা অভ্যুত্থানে বিএনপি, জামায়াত সকলেই মিলে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক ধরনের অনড় ছিল। ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিকভাবেও তারা কিন্তু মাঠে ছিল। সুতরাং 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি এবং জামায়াত দুটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, এক ধরনের টক্কর নিচ্ছে। প্রশাসনে কে কার লোক বসাবে, কিংবা কে আওয়ামী লীগ বসালো, কে বিএনপি বসালো, কোন আওয়ামী লীগ নেতাকে শেল্টার দিবে, কে, এইগুলো নিয়ে কিন্তু এক ধরনের গণমাধ্যমে প্রচুর নিউজ হচ্ছে। সুতরাং এই মুহূর্তে যেহেতু শেল্টার দিতে পারে বাংলাদেশে এই মুহূর্তে বড় দুটি রাজনৈতিক দল, একটি বিএনপি এবং অন্যটি জামায়াত। তবে তারও বাইরে বড় শেল্টার দাতা আরেকটি রাজনৈতিক দলের কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে। বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে যে যেমন কিছুদিন আগেও সিলেটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সমন্বয়ক যারা রয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে রাজনৈতিক দলের নেতারা কিন্তু এক ধরনের বড় শেল্টার হোম হিসেবে আবির্ভূত হয়েছে এই সরকারের সময়, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আসলে আন্দোলন নেমেছে এবং দাবি আদায় করে তারা ছেড়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমও কিন্তু তাদের বড় ভূমিকা ছিল অবস্থান নিয়ে ডক্টর ইউনূসের যমুনার সামনে। যাই হোক, সেই কথায় না যাই, যে কথাটি বলছিলাম, সব হারাবে বিএনপি। কেন বলছিলাম সব হারাবে বিএনপি? এটি আমার কথা না, এটি এই মুহূর্তের সবচেয়ে বড় আলোচনা। আপনি যদি বলা যায় বিএনপির রাজনীতি কিন্তু গোপন কোনো রাজনীতি না। আপনি লক্ষ্য করেন আওয়ামী লীগের ভেতরে কিন্তু এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করবেন অনেকে আত্মপ্রকাশ আসছে যারা কিনা আগে জামায়াত ইসলামীর কর্মী ছিল, কিংবা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের ভিতরে যারা ছিল, আস্তে আস্তে কিন্তু আত্মপ্রকাশ আসতে শুরু করেছে। কারা আসলে তারা? এই আলোচনাগুলো আসতে কিন্তু শুরু করছে। আমরা জানতে পারলাম পরক্ষণই তারা এই মুহূর্তে যারা শিবির করছে কিংবা জামাত ইসলামের সাথে যোগ দিচ্ছে, তারা একসময় আওয়ামী লীগের শেল্টারে ছিল যা, এবং শিশির মনির যিনি আইনজীবী রয়েছেন, লক্ষ্য করবেন তার আসনেও কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের পুনর্বাসন কিংবা এই এলাকার বিষয়ে তিনি সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন। বিভিন্ন সময় আদালত পাড়াতেও কিন্তু আমরা সেই জিনিসগুলোর প্রভাব পড়তে লক্ষ্য করেছি। এই আলোচনাগুলো কিন্তু চলছেই এবং চলবেই। তবে
আবারও ঘুরে যে কথাটি বলতে চাই, বিএনপিকে পাড়ার দল কিংবা পাড়ার ক্লাব ভাবার সুযোগ নেই। তারপরেও বড় সতর্কতা বার্তা দেয় কিন্তু আওয়ামী লীগের পতন। যদি বলা যায় আওয়ামী লীগ আসলে একটা পর্যায়ে গিয়ে, আমরা রাজনৈতিকভাবে যদি এই দলটাকে বিশ্লেষণ করতে যাই, এত বেশি মানুষ সংখ্যকের সমাবেশ তারা ঘটাতো, কিন্তু কতজন তারা আসলে আওয়ামী লীগার ছিল, কতজন আওয়ামী লীগার ছিল, এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে এবং উঠাটাই স্বাভাবিক। এত এত আওয়ামী লীগার আসলে অভ্যুত্থানের সময় কোথায় ছিল, কিংবা অভ্যুত্থান পরবর্তী তারা এখন কোথায়? সবাই কি পালিয়েছে? সবাই পালায়নি। কেউ কেউ আত্মগোপনে রয়েছে, কেউ কেউ লুকিয়ে রয়েছে, কেউ কেউ দেশ ছেড়ে বাইরের দেশে আশ্রয় নিয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। তার মানে এবং বড় সংখ্যক এখনো কিন্তু আওয়ামী লীগ অনেকেই যারা প্রথম দিকে ছিল তারা প্রকাশ্যে ঘুরছেন, কেউ কেউ দল ছেড়ে অন্য দলে ভিড়ছেন। তার মানে তারা ছিল এবং তারা আছে কারো আশ্রয়, কারো প্রশ্রয়, কিংবা ছদ্মবেশে, কিংবা অন্য কারোর ভিতর আশ্রয়। এখন বিএনপি যে জায়গাটিতে আটকাবে এবং বিএনপি যে সংকটটাতে পড়তে যাচ্ছে, সেই সংকটটা হলো বিএনপি এক ধরনের মধ্যপন্থা দল। যদিও বা ধর্মীয় ভিত্তির আলোচনার ভিত্তিতে আগে যেমন আওয়ামী লীগ একদিন প্রো বাম এবং বাম ঘেঁষা, যদিও বা আসলে বাম ঘেঁষা বলা যাবে না, তারপরেও আওয়ামী লীগ এক ধরনের লেফটিজম বা লেফটিস্ট পলিটিক্স কিংবা ওই ঘরানার এক ধরনের রাজনীতি ছোয়াপের চেষ্টা করত। যদিও বা তাদেরকে আসলে বাম ঘরানার বলা যাবে না, কোনোভাবেই বলার সুযোগ নেই তাদের কার্যক্রমকে। আবার অন্যদিকে বিএনপি ধর্মকেন্দ্রিক এক ধরনের টান ছিল। বিশেষ করে বিএনপি জামাত জোট থাকাকালীন সময় এক ধরনের কিন্তু ধর্মীয় অনুভূতির জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বিএনপির রয়েছে, এবং বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের জায়গা, বিশেষ করে ইসলামী ধর্মীয় মূল্যবোধের জায়গা কিন্তু বিএনপির এক ধরনের টান বা এক ধরনের সম্পৃক্ততা রয়েছে, যে কারণে বিগত সময় আওয়ামী লীগের বাইরে ভোটগুলো যদি বলা যায়, ধর্মীয় অনুভূতির ভোটগুলো সব কিন্তু বিএনপির দিকে ঝুঁকেছে, বিশেষ করে ইসলামী দলগুলো কিন্তু বিএনপির সঙ্গে ঘেঁষা। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যদি লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলকে আমি একটি অংশে ভাগ করছি, এবং তার সাথে জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামীকে যদি আমি সেন্টার ধরি, তার পাশে চরমোনাই, হেফাজতে ইসলাম, বিশেষ করে মামুনুল হক, এবং এই যে খেলাফতে মজলিস অংশদের যে গ্রুপটা, এবং সবশেষ 4র্থ নম্বর সংযোজন কিন্তু এই জায়গায় জাতীয় নাগরিক পার্টি, যাদেরকে তরুণদের যে রাজনৈতিক দল। এই 4টা জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা এখন এই মুহূর্তে বিএনপির সঙ্গে কিন্তু নেই, তারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। তবে এই নির্বাচনকে ঘিরে যে তৃণমূলে যে সংঘর্ষের জায়গাটি হচ্ছে, এবং বিশেষ করে আমলাতান্ত্রিক যে জায়গাগুলো দখলে রয়েছে, প্রশ্ন উঠেছে ভোটের আগেই ব্যালট পেপার প্রকাশ্যে চলে আসছে, বিশেষ করে প্রবাসী যারা রয়েছে তাদের ভোটগুলো বাইরে বের হয়ে আসছে, এবং সেই ব্যালটগুলো দেখলে সরাসরি বোঝা যায় জামায়াত ইসলামী এবং এই 11 দলীয় জোটের যে এক ধরনের প্রভাব কিন্তু সেই প্রচারণাগুলোতে রয়েছে, এবং এটি দিয়ে এক ধরনের প্রকাশ্যে জামায়াত নেতাদের কিন্তু ভিডিও সামাজিক যোগাযোগ আসতে শুরু করেছে, যা কিন্তু বিএনপি অনেকটাই চাপে পড়েছে। শুধু এইটি নয়, প্রত্যেকটি জেলায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সেই প্রভাবটি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়ভাবে বিএনপির লোক সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে, এবং লক্ষ্য রাখবেন একটি কথা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সমসাময়িক সময় যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, প্রকাশ্যে বিএনপির সমর্থন করে কিন্তু ভোট দিবে শাপলাকলিতে, কিংবা ভোট দিবে দাঁড়িপাল্লা, এই কথাগুলো কিন্তু আসতে শুরু করছে, এবং এগুলো যদি আপনি ডিরেক্ট উড়িয়ে দেন, কোনো ধরনের সুযোগ নেই। এবং যেভাবে মসজিদে মসজিদে প্রচারণা কার্যক্রমগুলো চলছে এবং ধর্মীয় ভিত্তিতে ঘটনাগুলো চলছে, সেগুলো কিন্তু আসলে এক ধরনের বড় রকমের প্রভাব ফেলবে আসন্ন জাতীয় নির্বাচনে। তবে প্রশ্ন থেকেই যায়, বিএনপি কি আসলে সব হারাবে? তবে যে কথাটি বলছিলাম, বিএনপির হারানোর অনেক কিছু আছে যা অন্যের নেই। কারণ আপনারা জেনে থাকবেন, বড় একটি মাঠে বড় দলের কিন্তু অনেক চাপ থাকে ছোট দলের সাথে খেলতে গেলে, কিংবা আপেক্ষিকভাবে ছোট দলের সঙ্গে খেলতে গেলে বড় ধরনের প্রেশার থাকে। কারণ বড় যে, সে ভাববে, সবাই জানে প্রত্যাশা, ও তো বিজয়ী হবে, ও তো জিতবে। যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশের যখন একসময় খেলা হতো, তখন আমরা ধরে নিতাম অস্ট্রেলিয়া তো জিতবেই, কিন্তু বাংলাদেশ যদি ভালো করতো তখন কিন্তু খুব খুশি 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 লাগতো বা আনন্দ লাগতো, কিন্তু হারাটা কিন্তু নিশ্চিত আমরা জেনেই খেলাটা দেখতে বসতাম। তো এই নির্বাচনেও এক ধরনের চাপ উঠেছিল, বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে কিন্তু বিজয়ী হবে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘটনাটি
এ উল্টো দিকে ছোটা শুরু করছে, দেখবেন জরিপে উঠিয়ে যাচ্ছে জামাত, সমসাময়িক সময় চলে আসছে। এই যে ঘটনাগুলো, এটি কিন্তু বড় কোনো বার্তা দিচ্ছে। ছাত্র সংসদও কিন্তু একই ঘটনা ঘটেছে, বার্তা দিচ্ছে যেখানে আসার কথা না, সেখানে এত পাহাড়দোষ পরিমাণ বিজয় ছাত্র শিবির পেয়েছে কল্পনার বাইরে, যা কেউ ভাবতে পারেনি। তাহলে আগামী আসন্ন নির্বাচনে যদি মেকানিজম হয়, আওয়ামী লীগ 2014 সালে যেভাবে নির্বাচন করেছে, 18 সালে যেভাবে নির্বাচন করেছে, এবং 24-এর যে নির্বাচন, আমরা 18 এবং 24-এর নির্বাচনটাকে টোটালি এক ভাবা হয়, এই নির্বাচন ও মেকানিজম হয়, তাহলে অন্য বার্তা আসতেই পারে। সেটি অস্বাভাবিক ভাবার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এক ধরনের চাউর উঠেছে। বিএনপি অভিযোগ তুলছে জামাতের দিকে, জামাতের অভিযোগ তুলছে, কিংবা 11 দলের জোট অভিযোগ তুলছে বিএনপির দিকে, যেহেতু বড় দল। তবে সব মিলে একটি কথা উঠেছে, সবাইকে তো দেখেছেন, একবার না হয় জামায়াত ইসলামকে কি দেখেন। এর প্রেক্ষিতে কিছুদিন আগে তারেক রহমানের বক্তব্য ছিল, তাদেরকে তো 1971 সালেই দেখেছে, কিন্তু নাম বলেনি। সেই ভিডিওগুলো দেখে আমরা বুঝতে পারি সেগুলো জামাতকে ইঙ্গিত করে করেছে। তবে এই মুহূর্তে সব হারানোর দলে বিএনপি কিনা, কেননা বিএনপির পক্ষে কেবলমাত্র গণ অধিকার পরিষদ, জুনায়েদ সাকিব, মানে গণসংহতি আন্দোলন থেকে শুরু করে এই দলগুলো সম্মানে কিছু দল তারা কিন্তু রয়েছে। বিপরীতে বড় অভ্যুত্থানে যারা বড় শরিক তারা কিন্তু সেই দিকে রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে ভোটের সংখ্যা আসলে কোন রাজনৈতিক দলগুলোর বেশি এবং আসন ভাগাভাগি কার দিকে। তবে মনে রাখতে হবে, আজকের দিনের সবচেয়ে বড় বার্তা, কিংবা এই সময়ের সবচেয়ে বড় বার্তা হলো, বিএনপির বিপরীতে জামায়াত ইসলামীর জোটে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ইসলামী আন্দোলন, মানে চরমোনাই পীরের রাজনৈতিক দল। তবে সব হারানোর বিএনপির আগে জামায়াত ইসলামী সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশকে হারাতে যাচ্ছে। ভালো থাকবেন। নতুন পর্বে আবারও নতুন কোনো বিষয়ে কথা হবে। সঙ্গে থাকুন সাইড টকের, এবং সাইড টক করুন, শুনুন এবং দেখুন।